স্কুল সার্ভিস কমিশন ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে একের পর এক লিস্টেড হয়ে চলেছে, কিন্তু মামলাটির শুনানি হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। তো গত ৫ই সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেই মোতাবেক মামলাটি লিস্টেডও হয়েছিল, কিন্তু আমরা দেখেছি গত ৫ই সেপ্টেম্বর চিফ জাস্টিসের বেঞ্চ বসেনি। তারপরে এই মামলাটির শুনানির জন্য আবারও একটি দিন কিন্তু স্থির করা হয়েছে, সেইটি কবে এবং কত নম্বরে এই মামলাটি লিস্টেড রয়েছে সেই দিনকে, সেইটাও আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আদৌ সেই দিনকেও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই। তো তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমরা এই যে মামলাটি রয়েছে এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল, তার কেস স্ট্যাটাসটি দেখার চেষ্টা করব। দেখুন কেস স্ট্যাটাসটি ওপেন হলো, যার ডায়েরি নাম্বার দেখুন ১৮৮/২২/২০২৪, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। দেখুন এখানে কেসটি ফাইল হয়েছে ২৪/৪/২০২৪ সালে। তারপরে দেখুন প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড বলে লেখা রয়েছে দেখুন ৫/৯/২০২৪ সালে। এবার বর্তমানে যে কেসটির স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি দেখাচ্ছে দেখুন পেন্ডিং। এবার তারপরে আমরা টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড ওয়ান এখানে দেখাচ্ছে দেখুন ১০/৯/২০২৪ তারিখে। তার মানে আগামী মঙ্গলবারে এই মামলাটি আবার লিস্টেড হয়েছে, কিন্তু ইন্টারেস্টিংলি এখানে দেখুন কোনো সিএল নাম্বার দেওয়া নেই। তবুও আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মঙ্গলবারের কজ লিস্ট যেটা প্রকাশিত হয়েছে মিসলেনিয়াসের মেন ম্যাটারের কোর্ট নাম্বার ১-এর, সেটি আমরা দেখার চেষ্টা করব। আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ১০/৯/২০২৪ তারিখে চিফ জাস্টিসের কোর্টের যে ডেইলি কজ লিস্ট 10:30 থেকে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রর বেঞ্চের সেই কজ লিস্টটা দেখার চেষ্টা করব। এখানে দেখুন মিসলেনিয়াস হিয়ারিংয়ে প্রথম ম্যাটারটি যেটি রয়েছে সেটি দেখুন কাস্টমসের একটি মামলা। এই কাস্টমসের মামলার সাথে দেখুন প্রায় ১১১টি কিন্তু ম্যাটার যুক্ত রয়েছে, ১১১টি, অর্থাৎ এই মামলাটি কিন্তু অত্যন্ত বড়। তারপরে ২ নম্বরে দেখুন কাস্টমসের আরেকটি মামলা রয়েছে, ৩ নম্বরেও কমিশনার অফ কাস্টমসেরই একটি মামলা রয়েছে, ৪ নম্বরে দেখুন অন্য একটি মামলা রয়েছে, তারপরে ৪-এর পরে আমরা ৪-এর সাথে কিছু কানেক্টেড ম্যাটার দেখতে পাচ্ছি, তারপরে ৫ নাম্বার, তার সাথেও কিছু কানেক্টেড ম্যাটার আমরা দেখতে পাচ্ছি ৫ নম্বরের সাথে। আপাত অর্থে যে কজ লিস্টটি প্রকাশিত হয়েছে সেই কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি ৯ নম্বর সিরিয়ালে কিন্তু এসএসসি ম্যাটারটি রয়েছে। দেখুন যে এখনও অবধি এসএসসির এই ম্যাটারটিতে কিন্তু আপনাদেরকে আমি কেস স্ট্যাটাসই দেখিয়েছিলাম, কোনো সিএল নাম্বার এখনও অবধি দেওয়া হয়নি। তো এই ম্যাটারটি ৯ নম্বরে রয়েছে, তার ফলে এই ম্যাটারটি এখনও অবধি মানে যখন অবধি মানে কজ লিস্ট ফাইনালাইজড না হবে এই ম্যাটারটি কিন্তু এগোতেও পারে বা পিছোতেও পারে, এরকমটা হতে পারে। তো আপাত অর্থে ৯ নম্বর সিরিয়ালে রয়েছে কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ৯ নম্বর সিরিয়ালে তার সাথে অনেকগুলো কানেক্টেড ম্যাটার রয়েছে, প্রায় ১০৬টি কানেক্টেড ম্যাটার রয়েছে, এবং এই ৯ নম্বর সিরিয়ালের আগে কিন্তু বেশ কতগুলো মানে জরুরি মামলার শুনানি রয়েছে, বেশ বড় বড় মামলা, তার মধ্যে কাস্টমসের একটি বড় মামলা রয়েছে। তো সেই মামলার শুনানি হয় কি না সেই বিষয়টা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমাদের সকলের নজর থাকবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেটিও আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আশা রাখবো হেয়ারিং হবে এমনটাই, তার কারণ ম্যাটারটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে উঠলেও হেয়ারিং হচ্ছে না। তো যেহেতু মামলার প্রথম দিকে কাস্টমসের যে মামলাটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সেইটি বড় বড় ২-৩টে মামলা রয়েছে, প্রথম মামলাটি অনেকটা বড়, তো সেই মামলার হেয়ারিং কীরকম হচ্ছে সেদিকেই কিন্তু এসএসসির মামলার হেয়ারিং ডিপেন্ড করবে। যদি সেই মামলাটি লাঞ্চের পর অবধি হেয়ারিং চলে যায় তাহলে বলা যেতে পারে এসএসসির ম্যাটারে খুব বেশি আর হেয়ারিং হবে বলে আশা করা যাচ্ছে না। তবুও কিন্তু এসএসসির ম্যাটারটি ওঠার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয় আগামী দিন মঙ্গলবারে এই ম্যাটারটি ওঠে কিনা। তো আজকের ভিডিওতে এই আপডেটটুকুই দেওয়ার ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই দেখুন এই এসএসসির বিষয়টা নিয়ে যখন আপডেট দিই তখন বারবার আপডেট দেওয়ার পরেও দেখুন হেয়ারিং হয় না, তার জন্য অনেকেই একটু রাগান্বিত হয়ে পড়েন, আমাদেরকেও বলেন যে না এরকম খবর দেবেন না যতদিন না হেয়ারিং হচ্ছে একদম সলিড জেনে। দেখুন হেয়ারিং হবে কি হবে না সেই বিষয়টা তো আমাদের হাতে নেই, আমরা শুধুমাত্র খবরটা দিতে পারি, এবং খবরটা দেওয়ার জন্যই আমাদের এই চ্যানেল। যে কোনো ধরনের আপডেট, সেটা হেয়ারিং হোক কি না হোক, কবে হেয়ারিং হলো, কবে মামলাটি লিস্টেড হলো, মামলাটি কোন পর্যায়ে রয়েছে, সমস্ত কিছুই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে শেয়ার করি। এবার সেগুলো দেখুন
আমরা চাই মামলাটা দ্রুত নিষ্পত্তি হোক, দ্রুত হেয়ারিং হোক, সেটা আমাদের সকলের দাবি। আপনারাও যেরকম এই বিষয়গুলো নিয়ে চান দ্রুত সম্পন্ন হোক, সেরকমভাবে আমাদেরও এটা দাবি যে দ্রুত সম্পন্ন হোক। কিন্তু দেখুন, যেহেতু কোর্ট প্রসিডিং, সেহেতু কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিন হিয়ারিং এর দিকে আমাদের সকলের চোখ থাকবে। দেখা যাক কি হয়।